এখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয় সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, আমার হাট লক্ষ্মীপুরবাসীরা, জীবন অনেক আলোচনা শুনছো, আজকের আলোচনা শুনে নাও। আমি অল্প সময় কথা বলবো রে ভাই, আমি অত্যন্ত অসুস্থতার মধ্য দিয়েও কথা বলতেছি, ভালো করে শুনে নাও। বন্ধুরা রে, আসমান বানাইছে আমার আল্লাহ, জমিন বানাইছে আমার আল্লাহ। আসমানে সাজাইছে আল্লাহ, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা জিল বাসরা কাররাতাইন ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসিব। আমার আল্লাহর সাথে আসমান জমিন বানাইছে রে আমার হাট লক্ষ্মীপুরবাসীরা। তোমরা সুন্দর একটা মসজিদ বানাইছো, কেন্দ্রীয় জামে মসজিদ, এত সুন্দর একটা মসজিদ বানাইছো। আমি ঈশারের নামাজ আদায় করলাম, অত্যন্ত ভালো লাগেছে। আপনারা বলেন এই মসজিদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমি কারো বিরুদ্ধে ওয়াজ করি না, আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বলে যাব। আমার প্রোগ্রাম নিয়ে আমি খুব ব্যস্ত ভাই। এই মাহফিলটা ছিল 1 তারিখ না? 1 তারিখ। হ্যাঁ, এই মাহফিলের কমিটিরা অত্যন্ত ভালোবাসছে আমাকে। আমি কমিটির জন্য আমি মন থেকে দোয়া করি, তারা আমাকে খুব ভালোবাসে। মাহফিলটা 1 তারিখ, কিন্তু ভাই আমার সিরিয়াল নাই। সিরিয়ালটা না থাকার কারণে আমি 25 তারিখ অত্যন্ত কষ্টে দিছি। 26 তারিখে আমার সুনামগঞ্জ দিনের বেলায় 10টার সময় মাহফিল, সুনামগঞ্জ জগন্নাথপুর তাইরের সাথে। ওখানে আমি 10টার সময় স্টেজে উঠতে হবে। দিনের বেলা আগামীকাল সকাল 10টায়, আর রাত্রিতে নরসিংদী, তারপরের দিন ঢাকা নারায়ণগঞ্জ, তারপরের দিন আবার নরসিংদী। মানে একটা দিন এক একটা জেলায় আমার প্রোগ্রাম ভাই। এই কমিটি জানে, মানে আমি সময় মোটেই পাই না। 1 তারিখের প্রোগ্রামটা আমি আজকে এই ডেটটা দিছি। তে ভাই আপনারা এটা কমিটির উপর কেউ রাগটাগ করেন না, এটা কিন্তু আমি দিয়ে দিছি, আমার উপরেই ডেটটা দেওয়া হয়েছে। আর বাংলাদেশের বক্তা তো অভাব নাই ভাই, কোনো বক্তা কিন্তু 2টা ড্রাইভার নিয়ে করে নাই, একটা ড্রাইভার নিয়ে করে। আর আমি কিন্তু এমন একজন মানুষ, আমি 2-3টা ড্রাইভার নিয়ে আমি গাড়ি চালাই। আমার এখানে কিন্তু 3টা ড্রাইভার। তার মনে করেন যে আমার গাড়িটা কীরকম ভাবে চলে, 3 দিন পরে মোবাইল লেন দিতে হয়। আমার প্রাইভেট গাড়ি 3 দিন পরে মোবাইল লেন দিতে হয়, তাহলে কীরকম চলে? এজন্য ভাই আমি মানে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে, আমার মাথায় কিন্তু অত্যন্ত টেনশন। আমি আসছি খুব তাড়াতাড়ি, যে আমাকে জানি সময় নষ্ট না করে। আর আমি আপনাদের মাঝে কোনো সময় নষ্ট করব না, আমি সরাসরি আলোচনা করব। এখন দুটো একটা তিতা কথা যদি আইসা যায় ভাই, রাগ করবেন নি? চলবো নি? কথা বলেন। একজন বিড়ি খায়, বিড়ির কথা বলে ও তো রাগ করবে, কথা বলেন ঠিক কিনা? আর আমি ওয়াজ করছি এক জায়গায়, আমি এই বেশি দূরে নয়, আমি টাঙ্গাইলে আমি একটা ওয়াজ করছি বিড়ি সম্পর্কে, মধুমিনুল খামার, নেশা করা যাবে না। আল্লাহ রসুল বলছে, এই যে ইমাম সাহেবরা জানে, যদি কোনো ব্যক্তি জুমার নামাজে হোক, যে কোনো নামাজে হোক, মসজিদে আসে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায়া, আল্লাহ রসুল বলছে ওলকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। এক কথা কন না হুজুর, আছে না? কে বলছে? আল্লাহ রসুল বলছে ওলকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর বদমাইশ বিড়ি খায়, মসজিদের বাথরুমের ভিতরে বসে বসে খায়। কথা বল না কে? আছে না নাই? আমি বলছি মানুষকে আল্লাহ উত্তম সূরা দিয়ে বলেছে, সূরা 3-এর তাফসীর করেন। আল্লাহ বলছে ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছে উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে। এই মানুষের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে উলাইকা কাল আনআম ওরা সারিফা ওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। আপনারা দেখেন একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, আর মানুষ নামের কিছু জানোয়ার আছে, ওরা খায় আর হাগে। কথা বল না কে? আছে না নাই? আমি ওয়াজ করছি, এক মুরব্বীর গায়ে লেগে গেছে। এখন মুরব্বী আমার ওয়াজের শেষে রুমের ভিতর যা কয়, হুজুর আপনার সাথে কথা আছে, আপনার যেই সম্পর্কে জ্ঞান নাই ওই সম্পর্কে আপনি ওয়াজ করেন না। বললাম কি সম্পর্কে? বলে আপনার কি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বললাম না। দেখি বলেন। তো বলতেছে আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আমি বলি শোনেন। বললাম বলেন। বলতে ½ কেজি দুধ খেলে যে উপকারে, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে রে? এত স্বাদ। হ্যাঁ, আমাকেও শিখাইতেছে। বললাম আর কোনো ভুল আছে? কার একটা ভুল আছে। বললাম কোনটা? আপনি যে বলেন বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, এই স্বাদ আপনি বোঝেন? বললাম মানে কি বলতে চান? তো বাথরুমের ভিতরে বিড়ি না খেলে হাগা ক্লিয়ার হয় না। আমি ওয়াজ করবো বলে রে ভাই, আমি বললাম খা খা খা।
গরমের দিনে খাইছিস বাঁচছিস, কিন্তু শীতের দিনে খালি ভেজালে পড়বি। কারণ শীতের দিনে উপর দিয়ে একটা দোয়া, নিচে পায়খানার আর একটা দোয়া আছে না নাই? দুই দোয়া এক করে পারলে খাগা। ওই যে একজন মানে এক পিচ্ছি ওয়াশ করুন নাকি একটু, এক পিচ্ছি পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, পা রুটি। আগেকার সময় পোলাবেন কিন্তু খাইছে আর আসছে, ঠিক তাই করে নাই? আবার এই যে মুরব্বীরা বলতে পারবে, মুরব্বীরা বলতে পারবে পোলাপান পায়খানা করছে, পিছন থেকে কুত্তা এসে খাইছে। কথা কেন না? এমন কুত্তা কি গু খায়? এমন কুত্তা খায় আমরা আর খাবো না, খাই গে মানুষ খাই যাওয়া করছে ওরাই খাই গে। এই সুদ কর আছে না নাই? ঘুষ কর আছে না নাই? জোরে কর আছে না নাই? কুত্তা কই ওরাই যেহেতু খাওয়া ধরছে তাহলে ওরাই খাই গে, আমরা আর খাবো না। তাই পিচ্ছি পোলাপান পায়খানা করতেছে আর রুটি খাইতেছে, পায়খানা করতেছে আর রুটি খাইতেছে। আর একজন কে রে পিচ্ছি কি করে পায়খানা করে আর রুটি খায়, কয় আর একবার যদি কষ্ট তাহলে বড় বড় খাবো। আর আমি যদি ওয়াশ করি বলা যায় না, রাগ করে বিড়ি দোয়া তো দূরের কথা, বড় বড় খাইতে পারে খাগা নাকি? কন খাবি তুই খাবি, আমার কি? আমার বলার কথা বলেই যাওয়া লাগবে, কথা ঠিক কিনা? কি বাবাদের রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন? এই যুবকরা আওয়াজ দিতে হবে, নেশা চলবে না, বন্ধ হবে। আমি যুবকদেরকে ভালোবাসি, কারণ সমাজের ভিতর যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক খারাপ, পুরা সমাজ খারাপ। আমার যুবকদের দরকার, কথা ঠিক কিনা? আমার যুবকদেরকে আমি মন থেকে ভালোবাসি। আমার যে কোনো মাহফিলে যুবক বাইরে বেশি হয়, এজন্য অনেক হুজুরদের চোখে টাটায় কয় যে আর পোয়াজে খালি পোলাপান, খালি যুবক পোলাপান। আমি কই বেড়া তুই কি কস, তুই যা মুরব্বিনে থাকগা, মুরব্বিকে আমার দরকার নাই। কারণ মুরব্বি খারাপ হলে সমাজের কিচ্ছু যায় আসে না। যুবক ভালো, সমাজ ভালো। কথা ঠিক কিনা? আগে যুবক ভালো, সমাজ ভালো। কথা ঠিক কিনা? আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুন, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি বলতে চাইছি মসজিদের দাম আছে না নাই? একসাথে পৃথিবীতে ৩৫০০ উপরে ধর্ম আছে, প্রতিটা ধর্মের এক একটা করে ইবাদতখানা আছে। আমাদের ধর্মের একটা ইবাদতখানা, প্রত্যেকটা ধর্মের যতগুলো বই আছে আমাদের ভিতরে একটা বই আছে। কোন ধর্মের বই আমরা দেখলে চিনতে পারি না, কিন্তু আমাদের ধর্মের এমন একটা কিতাব, আল্লাহ বলছে যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যার ভিতর কোনো সন্দেহ নাই, যার ভিতর কোনো ভুল নাই, যার ভিতর কোনো ভেজাল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কিতাবটাকে আপনারা চেনেন? সবাই বলেন চেনেন? আপনারা তো দূরের কথা, একটা হিন্দু দেখলে হিন্দু চিনতে পারে। হিন্দুর সাবজেক্ট বাদ দিলাম, ৩৫০০ উপরে যতগুলো ধর্ম আছে প্রতিটা ধর্মের লোক কোরআন শরীফের একটা পৃষ্ঠা দেখলে বলে দেয় এটা মুসলমানদের কোরআন। আমরা কিতাবের দিক দিয়ে কয় নম্বরে? ১ নম্বরে। সত্য করে কথা বলবেন, কয় নম্বরে? ১ নম্বর। ধর্মের দিক দিয়ে আসি, আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এইবার ইসলাম ধর্মের নাম ৩৫০০ উপরে যত ধর্ম আছে সবাই ইসলাম ধর্মের নাম জানে, কিন্তু আমরা ৩৫০০ উপরে যত ধর্ম, কোন ধর্মের লোক ৩৫০০ ধর্মের নাম বলতে পারে না। কথা ঠিক কিনা? তার মানে সত্য প্রকাশিত। কথা ঠিক কিনা? মসজিদ ৩৫০০ উপরে যতগুলো ধর্মের ইবাদতখানা আছে আমাদের সামনে দিলে আমরা বলতে পারবো না এটা অমুক ধর্মের, এটা অমুক ধর্মের, এটা অমুক ধর্মের। কিন্তু আমাদের মুসলমানদের যে মসজিদখানা যদি একটা ছবিও তুলে টানানো হয় ৩৫০০ উপরে যত ধর্মের লোক আছে সবাই দেখলে বলবে এটা মুসলমানদের ইবাদতখানা। তাহলে আমাদের মসজিদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? পৃথিবীতে একটা মাত্র ঘর, যে ঘরের ছাদ ঢালাই করা হয়েছে, ১ বস্তা সিমেন্ট লাগে নাই, ১ বস্তা বালি লাগে নাই, একটা রড লাগে নাই, ওই ঘরটা ঢালাই দেওয়া হয়েছে, ওই ঘরটা নির্মাণ করা হয়েছে, ওই ছাদটা ঢালাই দেওয়া হয়েছে শুধুমাত্র পাথরে দিয়া। আল্লাহ ওইখানে একটা রড লাগায় নাই, সিমেন্ট লাগায় নাই, বালি লাগায় নাই, আজও পর্যন্ত ওই ঘর কোনো ধ্বংস হয় নাই। কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন ওই ঘর মেরামত করা লাগবে না। সুবহানাল্লাহ। সেই ঘরের দাম আছে না নাই? এই ঘরটা মুসলমানদের, যেই ঘরটার নাম হচ্ছে খানাই কাবা। আমি অল্প সময়ের মধ্যে আমি আলোচনাটাই নিয়ে যাব। খানাই কাবার দাম আছে না নাই? একসাথে বলেন আরো জোরে। বন্ধুরা রে এই ঘরটা নির্মাণ করা হয় কেমনে রে আমার মুরব্বি বাবাজিরা গো, আমি মূল আলোচনা আপনাদের মাঝে দিয়া যাব। এই খানাই কাবা তওয়াফ করে হাজিরা পাগল গো, দুনিয়ার সবাই পাগল, আমরাও পাগল। কতক্ষণ ঠিক কি? আরে এই খানাই কাবা তওয়াফ করে রে এমন একজন মহিলা
আরে কয় আল্লাহ গো, এই বিপদের সময় আমি কার কাছে মনের দুঃখ বলবো? ডাইনে তাকায়া দেখে পুরুষ, বামে তাকায়া দেখে পুরুষ, সামনে তাকায়া দেখে পুরুষ, পিছনেও পুরুষ। এইবার দুইটা চোখের পানি পালায় কান্দে আরে কয় আমি কান দিই বনে বনে, আমি কান দিই বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান দিই বনে বনে, আমি কান দিই বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল গো যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হায় হায় ফুটি গিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হায় হায় ফুটি গিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয় ওনে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান দিই বনে বনে, আমি কান দিই বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, দেরি করিস না। আমার পাগন্নি চোখের পানি পালায় আমার ডাক মাইরা দিছে। আল্লাহ তো এজন্যই ঘুমাই না রে ভাই, এ আমার মুরব্বী বাবারা। আল্লাহ বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আছে না নাই? আল্লাহর চোখে ঘুম আছে? কোন সময় কোন বান্দা কোন অবস্থায় মালিকরে ডাক দিবে আল্লাহ সেই অপেক্ষা করে। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, খানাই কাবার দরজাটা খুইলা দে। খানাই কাবার দরজা যখন খোলা হয়, ফাতিমারে খানাই কাবার ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। আমার মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। খানাই কাবার ভিতরে ডুইকা গেছে গো, ওই ঘরের ভিতরে যাইয়া ওই মহিলাটার এইবার প্রসাব বেদনা শুরু হয়ে গেছে। আরে যেই সন্তান আল্লাহ দান করেছে রে, পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত একটা মাত্র ইতিহাসে খানাই কাবার ভিতরে একজন জন্ম নিছে, আর কেউ নিবে না, আর কেউ হবে না। এমন একজন ব্যক্তি জন্ম নিছে যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরত শেরকে দয়া আলী রাদিয়াল্লাহু আনহু। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলীর জন্ম হয় রে, হে আমার গায়ে বান্দা দিলাবাসীরা, আলীর জন্ম হয় খানাই কাবার ভিতরে। আমার আল্লাহর কি নীলা খেলা বোঝা যায় না। মায়ের কোলের ভিতরে সন্তানের ভাই, কিন্তু সন্তান কোনো আওয়াজ করে না, সন্তানের চোখ খোলে না, সন্তান মুখ খোলে না, সন্তান কান্নাকাটি করে না। জনম দুঃখনি মা ফাতিমা, সন্তানটাকে বুকের দুধ পান করাইতে চাই, দুধ পান করে না। এইবার জনম দুঃখনি মা কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, আমার খানাই কাবার ভিতরে জাদু দান করলা, কিন্তু আমার জাদু তো চোখেও দেখে না, আমার জাদু তো কান্নাকাটি করে না, আমার জাদু তো খাবারও খাই না। সমস্যা কয়টা? জোরে কোন? সন্তানের যদি বিপদ হয় মায়ের মনে আগুন লাগে কি লাগে না? একটা মা একটা ঘরের ভিতর জায়গা দিতে পারে, কিন্তু 10টা সন্তান বড় হওয়ার পরে গাইবান্ধা শহরে 10টা বিল্ডিং এর মালিক হয়, কিন্তু মায়ের জন্য একটা রুম থাকে না।
কোরআনটা আপনাদের এলাকার, কোরআনটা খোলেন। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কিনা? আর আমি করলে তোমার কেন গায়ে লাগে? হ্যাঁ, কিছু সন্তান আছে বাপ মা অসুস্থ হইলে যদি ছোট ভাই ফোন দেয় যে ভাই আব্বা অসুস্থ, আসো আব্বার একটু দেখে যাও, চিকিৎসা করাইতে হবে, ও মোবাইলের মাধ্যমে পরামর্শ দেয়, কয় যা সদর হাসপাতালে যা, নইলে গ্রামের অমুক ডাক্তারের কাছ থেকে না পা ওষুধ নিয়ে দিয়ে ঠিক হয়ে যায়। আছে না নাই? আছে। শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শাড়ি একটা ফোন লাগায়, হ্যালো দুলা ভাই, এই যুবক কে দিছে? শালি ফোন দিছে, দুলা ভাই আম্মা অসুস্থ। কয় দেরি করবি না, তাড়াতাড়ি যা, সদর যাবি, গাইবান্ধা সদরে সবচাইতে ভালো ক্লিনিকে যাবি, যত টাকা লাগে আমি আছি। ও কিন্নির বেটা এখন কোটিপতি হয়েছে, কথা বল না কে? ফোন দিছে কে? শালি। কারণ বাড়িতে আসলি বউয়ের সাথে শালি আবার আদর করে, শালি যা মাথা টিপে দেয় আর বউয়ের এই যে বউটাকে সরা দিয়ে শালি কানের গালে, দুলাভাইয়ের কানে গালে এরকম ঠোঁট লাগা গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা ডাই পুতি, শালি রে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। আছে না নয়? কথা বল না কে? তোমার কি এগুলি বন্ধ করা লাগবে না? এগুলি বন্ধ করতে হবে, কথা কোন ঠিক কিনা? গান যদি গাইতে হয় কোরআন নিয়ে গাও, নামাজ নিয়ে গাও, নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, ইমাম রে না দেখলে মুসল্লি হয়ে যায় অস্থির। কথা কোন ঠিক কিনা? যেটা সমাজে নাই সেটা করতে হবে, যেটা অন্যায় সেটা বাধা দিতে হবে, এটা করতে দেওয়া যাবে না। বাপ মা অসুস্থ হলে ওর টাকা থাকে না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ও কোটিপতি সাজে। আছে না নাই? বাচ্চা থাকতে যে সন্তান বাদ দেয় না, আমি সরাসরি অনলাইনে বলি, ইউটিউবে বলি, ফেসবুকে বলি, টুইটারে বলি, যারা বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দেয় না, ওই সমস্ত লোক যেন আমার দাওয়াত দেয় না। আমার যদি জামাত দাওয়াত দেশ তোর জুতার বাড়ি, কথা বল না কে? আর যেই সন্তানগুলো বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, আর যেই হুজুর ওখানে যা দোয়া করে, আল্লাহ প্রতি বছরে এরকম গরু জবাই করে খাওয়ায়, আমরা খালি খাবো, ওই হুজুরেরও দোষ আছে। কথা বল না কে? বদমাইশ, তুই কি কইতে পারস না জনগণের সামনে দাঁড় করবে? বাইসে থাকতে তোর বাপ মারে বাদ দিছস কিনা ক? আপনারা মনে হয় কষ্ট হইতেছেন? না না, কোনো কষ্ট না। হ্যাঁ, কোনো কষ্ট না, ভালো লাগতেছে। হ্যাঁ, আপনারা মনে মনে কইতেছেন হুজুর এই থাকো কে? আমার কোনো সমস্যা আছে? চলবো নি? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আপনাদেরকে একটা বিচার দেই ভাই, আপনারা সত্য কথা বলবেন, আমার সাথে আসা লাগবে না। আপনারা যে যেখানে আছেন ওইখান থেকে সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মায়ের বাচ্চা থাকতে বাদ দেয় না, মরার পরে সারা গ্রামের মানুষকে গরুকে উঠ জবাই করে খাওয়ালি কোনো লাভ আছে? সত্য কথা বলেন, কোনো লাভ আছে? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে।
মা বাচ্চা থাকতেও ভাত খাওয়াইতে পারে নাই। যেই দিন বাপটা একবার অসুস্থ হয়ে গেছে, মরিয়া যাইব, ওই দিন দুপুরবেলা ফোন দিয়েছে ছোট ভাইতে, বাইরে গত রাত্র আব্বা তোর কথা বারবার কইছে, আজকে আর একবার তোর কথা কইতে পারতেছে না। আব্বা কিন্তু কিচ্ছু খায় না, এখন সিটার কয় তাহলে তো মরেই যাবো, যা দিয়ে আসি। এবার আসার সময় ফল কিনছে, আপেল, আঙ্গুর, মালটা, বেদেনা, কমলা, তারপরে ফলের রস, জুস আইনা কয় আব্বা গো বোতল গো দেন না কে দেখাই। আব্বা আব্বা তোমার জন্য দেখো ফলের রস নিয়ে আইছি। আব্বা ছায়া থেকে দেখতেছে। আব্বা কি আর কথা কইতে পারে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ তো রিজিক বন্ধ করে দিছে। আজকে বদমাইশ ফলের রস এনে কয় আব্বা আব্বা তোমার জন্য ফল নিয়ে আইছি, খাও খাও। আব্বাই ওখানে চা দেখে আর ভাবতেছে আজকে তো কথা কইতে পারতেছি না, জুতাও হাতে নিতে পারতেছি না। তুই যে আমার সামনে রয়েছিস, আমি বুঝে পালাইছি এই গাইবান্ধা লক্ষ্মীপুর গাইবান্ধা জেলার ভিতর, এই সদর থানার ভিতর তুই লোক আন্তর্জাতিক সিটার। বাপ তো কথা কইতে পারে না রে, বাপ কইতেছে আমি গাইবান্ধা জেলার ভিতর আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। বদমাইশ, আমি যখন খাইতে পারছি তখন তুই দেশ নাই, আর আজকে আমার খাউন বন্ধ, আজকে আমার সামনে ঘুরাস। তাই তাই কষ্ট পাইতেছেন না। এবার আপনারা বলেন, বাপ মা যখন খাইতে পারে তখন খাওয়াবো, না যখন খাওয়ান বন্ধ তখন দেব? যখন খাও। এবার যারা আছেন যাদের মা বাবা বাচ্চা আছে, হাত তুলে দেখেন তো। নারে তাকবীর! হাত নামান না, হাত নামাইন না, হাত নামাইন না, হাতটা উঠাই একটু নাড়ান, একটু সবাই একসাথে সাক্ষী দেন। যাদের বাপ মা বাচ্চা আছে, আমরা যখন খাইতে পারি তখন আত্মা ভরে খাওয়াবো। আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বাপ মায়ের কষ্ট দেবো না, সবাই কোন আমিন। আল্লাহ বাপ মায়ের দীর্ঘ হাত দাও, সবাই কোন আমিন। হাত নামান। রস কি খারাপ হয়েছে? একই রস। কি গন নামাজের রস মসজিদে বহুত চলে, আছে না নাই? বহুত চলে। এই যে ঘরের রস কিছু দিয়ে যাই, আমারে ফোন দিয়ে কয় হুজুর একটু দোয়া করেন, আমারে ফোন দিয়ে কয় খালি কয় হুজুর দোয়া করেন, আমার ঘরে শান্তি নাই। আমি কই বেটা তোর ঘরে শান্তি আসবো কেমনে? আমি দোয়া করলে আরো গজব বেশি আসবো। মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি দোয়া করাস তোর ঘরে শান্তি পাবি না, কারণ যতদিন তোর ঘরে থাকবে টিভি ততদিন ভালো হইব না তোর বিবি। কথা বল না কে? ঘরের রস কিছু দিয়ে যায়, রাগ করতেছেন নি? যেই ঘরের ভিতর আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা বল। খালি তোমাদের দোষ না কি মেয়েদের দোষ? তোমাদেরও দোষ আছে। তুমি ঘরে টিভি লাগাইছো, মেয়েটা সারাদিন দেখে সিরিয়াল, সারাদিন শাহরুখ খান, সাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখাইছে কালাসান। মেয়েটার তো ভেজাল লাগবেই। হ্যাঁ, ও চিন্তা করে আমি সারাদিন দেখলাম কি আর হওয়ার সময় পাইলাম কি? এই জন্য সকালবেলা ওইটা খালাতো ভাই তালাতো ভাই কলেজে নলেজে বিশ্ববিদ্যালয় ফোন লাগায়। 15 দিন না যাইতে যাইতে সংসার ভাঙ্গিয়া যায়। কথা বল না কে? ওই যুবক এখনো সময় আছে, বলে দিচ্ছি, আমি যে ওয়াজ করতেছি ওয়াজটা ঘরের ভিতরে নিয়ে যাবি, খুদার কসম তোর ঘরের ভিতরে শান্তি আসবে। আর আমার ওয়াজ যদি এখানে মাটির ভিতরে রেখে যাস তোর ঘরের ভিতরে শান্তি আসবে না। এই মুরব্বীদেরকে জিজ্ঞান, মুরব্বীরা যখন বিয়ে করছে বাসর ঘরে তা কি কি কাজ করছে, তোরা তো ওই কাজ বোঝস না। মুরব্বীরা ফজরে আজানের আগে উঠতে ফরজ গোসল কইরা তারা নামাজ পড়ছে, ওই নতুন বউটা ঘর ঝাড়ু দিছে, উঠান ঝাড়ু দিছে। আর এই লাট সাহেবের বিটি আইছে সকাল 10টা না বাজলে ওর ঘুম ভাঙে না। আর তুমি নুরুর যে ঠিক ঠিক করতেছ, তুমি যে পাও সিবিতে ধরে রাখো। ভাই মনে হয় কষ্ট হইতেছেন, আমার যে সময় নাই ভাই। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার খানায় খাবার ভিতর যে সন্তানটা জন্ম নিছে তার নাম কি? আলী। হযরতে আলী। আলী রাদিয়াল্লাহু আনহু। মায়ের নাম কি? জোরে কর না কে? অনেকে চিন্তা করছে, হ্যাঁ আলীর বইয়ের নাম ফাতিমা, হুজুর কি বলে রে? চিন্তা এসে গেছে নাকি? কোনো টেনশন নাই। আবার কই মরিয়ম, এই কেটে করে
আয় ওয়াজ করাই। এই ফাতিমা সেই ফাতিমা না, এটা আসাদ বিনতে ফাতিমা। আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বোম্বা ধরি সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মায়ের মনে আগুন জ্বলে গো, মা জননী কান্দার কয় আল্লাহ, খানাই কাবার ভিতরে আমার জাদুরে তুমি পাড়াইছো, সেই অপরাধী কি তুমি তার অন্ধ বানাইবা? আল্লাহ গো, খানাই কাবার ভিতরে আমার জাদু জন্ম হয়েছে, বিদায় কি তুমি তারে বোমা বানাইবা? আল্লাহ গো, এই জাদু যদি চোখে না দেখে, এই জাদু যদি কথা না বলতে পারে, এই জাদু তো জীবনে ভিক্ষা করা ছাড়া উপায় থাকবে না। ও মালিক রে, একটা নয় দুইটা নয় তিনটা সমস্যায় পইরা গেছি আমার জাদু নিয়ে। এই জাদুরে চিকিৎসা করাইতে হইব। এই রোগের ডাক্তার কোথায় পাওয়া যায়? এই ডাক্তারের কাছে রওনা দিবে। এইবার আসানি বিনতে ফাতিমা জাদুটারে করে নিয়ে নবীর দরবারে রওনা দিছে। আল্লাহু আকবার কও। গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দরবারে কয় নবী গো, ও মুহাম্মদ তাকায়া দেখো, আমার কোলের জাদুটা এত সুন্দর, কিন্তু আমার জাদুটার তিনটা সমস্যা। আমার নবী কয় কিসের সমস্যা? ফাতিমা কান্দে আর কয় মুহাম্মদ, এক নম্বরে আমার জাদু চোখে দেখে না, দুই নম্বরে আমার জাদু আওয়াজ করে না, কান্নাকাটি করে না, তিন নম্বরে আমার জাদু খাবার খাই না। ও মুহাম্মদ, তিনটা রোগের বিনিময় চিকিৎসা করতে হইব। আমার নবী কয় ফাতিমা রে, তিনটা রোগের ভিতর যেই কোনো একটার চিকিৎসা আমি দেব, কোনটার তুমি নিতে চাও? এইবার ফাতিমা কান্দে আর কয় মুহাম্মদ রে, তিনটা রোগের সমস্যা, তিনটার ভিতরে একটা হলো অন্ধ। আমার জাদু চোখ খোলে না। আমার জাদু যদি অন্ধ হয়, অন্ধ মানুষ দুনিয়াতে বাঁচানো যায়, অন্ধ মানুষ বাঁচবে। যদি বুবা হয়, সেই মানুষটাও বাঁচবে। কিন্তু খাবার যদি না খাই গো, ওই মানুষটাকে বাঁচানো যাবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এক নাম্বার রোগ লোক খাবার খাওয়াইতে হইব। আমি এই এক নাম্বার চিকিৎসা করাইতে চাই। আমার নবী কয় এক নাম্বার চিকিৎসা আমি তোমার দিতে চাই। দাও দাও তোমার জাদুটারে দাও। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে, যেই সন্তানটাকে আমার নবী এখন কোলে নিব, ওই সন্তানটার নাম আমি আল্লাহ সিলেক্ট কইরা দিলাম হযরতে আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল রে, আমার আল্লাহ কয় জিবরাইল রে, যা 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 আমার বন্ধু নবী এই মুহূর্তে ওই সন্তানটার মুখে লালা ঢুকাইয়া দিব। এই লালার ভিতরে বরকত দিয়া দিবা। এই সন্তানটা আমার বন্ধু নবীর লালা দিয়া সর্বপ্রথমে খাবার উদ্বোধন করবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন কোলে নিছে গো, হযরত আলীর ঠোঁটের সাথে আমার নবীর ঠোঁটটা লাগায়া দিছে গো। আমার নবীর জিহ্বা মুবারকটা যখন
যখন আলীর দুই ঠোঁটের মাঝখান দিয়া ঢুকাইয়া দিছে গো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবীর জিহ্বা মুবারক পাইয়া রে মনের মতো কইরা সুইসা সুইসা আমার নবীর লালা মুবারক পান করতেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইখান থেকে আরেকটা শিক্ষা দেওয়া যান, যাদের ঘরে সন্তান জন্ম নেবে, সে ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, ওই ঘরে তুমি একটা আলেমরে ডাক দিয়া সর্বপ্রথমে ডান কানে আজান বাম কানে ইকামত, ওই ঘরে ওই সন্তানটার মুখে তুমি একটু কি করবা, দুনিয়ার কোনো খাবার না দিয়ে ওই আলেমটা ওই ইমামটা ওই মসজিদটা ওই হুজুরকে দিয়া একটা খেজুর আনবা, ওই খেজুরটা সে চাবাইয়া ওই খেজুরের রসটা ওই সন্তানের মুখের ভিতরে ঢুকাই দিব, আল্লাহ তাতে বরকত দিব। সবাই কোন সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? জোরে কোন। এটাই নবীর সুন্নাত, আমরা তো আজকে সেটা করি না। আজকে এগুলো আমরা করি, হক কথা বলতে গেলে ভাই তিতা লাগে। আপনারা বলেন তো মায়ের এই কিরে কি বেছস বাদাম? হ্যাঁ বেছো না, সমস্যা লজ্জা নাই, ভয় নাই ভয় নাই, সে ব্যবসা করুক, সমস্যা কি? কিন্তু আমার একটু দিও ভাই। আমি টাঙ্গালে ওয়াজ করে এরকম একজন বাদাম বেচার এসে আমাকে এক টোপলা দিয়ে গেছে, মানে চাইছি তো দিছে, যদি ভাই যদি আমার মনে মনে করে যে না হুজুর চাইছে যেহেতু দিয়ে দিই। হ্যাঁ ভাই আলোচনা কি একটু চলবে? সবাই বলেন চলবে, একসাথে বলেন চলবে। কি কষ্ট হইতেছে নি? আছেন আপনারা থাকেন, আমি যাওয়ার টাইম দিন ভাই। আমি কিন্তু খুব টেনশনে আছি, আমার কমিটির ভাইরা জানে আমি যে মানে আমার একে তো ভয়েতে গলা ভেঙে গেছে, জানেন কি, মানে টেনশনে। আমি যেভাবে কথা বলি ইউটিউবে যারা শুনছেন হয়তো বাস্তবে সেরকম মিল পাচ্ছেন না, আমার টেনশনে। কারণ আমি 10টার সময় আমার ওখানে সিলেট জগন্নাথপুর সুনামগঞ্জে আমার স্টেজ উঠতে হবে সকাল 10টায়। তাহলে আমি চিন্তা করতেন কেমনে যাবো, আমার 11 ঘন্টা টাইম চাইতেছে এইখান থেকে, মানে মোবাইলে 11 ঘন্টা চাচ্ছে। আমি খুব টেনশনে আছি ভাই। তা আপনাদের কাছে দোয়া চাই, ভালোবাসা চাই, আপনারা আমার জন্য মন থেকে দোয়া করুন, আমি যেন ভালোভাবে প্রোগ্রামগুলো করতে পারি। আর আজকের প্রোগ্রামটা আমি যতটুকু পারি আপনাদের মাঝে আমি ফিনিশিং দেব। একসাথে বলেন খানাই কাবা দাম আছে না নাই? এই মসজিদের দাম আছে না নাই? খানাই কাবা নির্মাণ করা হয়েছে, পাথর দিয়ে ঢালাই করা হয়েছে, এক বস্তা ইট দেওয়া হয় নাই, বালি দেওয়া হয় নাই, সিমেন্ট দেওয়া হয় নাই, পাথরে পাথরে জোড়া দেওয়া হয়েছে। ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, এই আয়াতের তাফসীর পড়বেন আমার অবস্থা হয়ে যাবে, কোনো বেজাল নাই। এই খানাই কাবা নির্মাণের ঘটনা, যখন এটা 7টা ঢালাই করা হয়েছে, কিছু পাথর খোয়াগুলো নিচে পড়ছে, এখন ইব্রাহিম আলাইহিস সালাম ওইগুলোকে ঝাড় দিয়ে মসজিদের বাইরে ফেলাই দিছে। এইবার বাইরে থেকে কান্নার আওয়াজ আসে, ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ কান্নার আওয়াজ আসে, বাইরে যাতে মানুষ নাই, কোজন নাই, কান্দে কিরা। এবার তালাশ করে করে দেখে পাথরগুলো কাঁদতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। পাথরগুলো বলতেছে হুজুর আপনি আমাদেরকে ফালাইয়া দিছেন, আমাদের কপাল ভালো না, আমাদের কপালটা পুড়িয়ে গেছে, এই জন্য আমরা বাইরে চলে গেছি। যাদের কপাল ভালো তারা খানাই খাবার সাথে লেগে গেছে। আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জোড়া রে লাগলো না। আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জোড়া রে লাগলো না। পাথরগুলো কই নবী গো আমাদের কপাল ভালো না, আমরা তো লাগতে পারলাম না, আমাদেরকে বাইরে ফেলে দিন না, আমাদেরকে মসজিদে একটু জায়গা দেন। কয় না না না, আমার মালিকের কাছে শুনতে হইব। আল্লাহর কাছে কয় আল্লাহ গো এই পাথরগুলো কি করব? আল্লাহ কয় ওদেরকে মসজিদে ঢুকানো যাবে না, এইবার সব পাথরগুলো বলে একটু মসজিদের একটা কোনায় রেখে দেন। আল্লাহ কয় যে সৌন্দর্য দরকার তা হয়ে গেছে, আর দরকার নাই। এখন যদি ওই পাথরগুলো ঢুকানো হয় সৌন্দর্য নষ্ট হবে। কথা বল। আপনাদের মসজিদ যেমন টাইলস করছেন, টাইলস করার পরে কাজটা কমপ্লিট, এখন আপনাদের এলাকার একজন সম্মানিত ব্যক্তি আইসা বলতেছে এত সুন্দর মসজিদ করছো, ভালো লাগছে, আমি একটা ইট দিলাম, ইটটা সামনে লাগাই দাও। লাগাবেন? সম্ভব? আর হবে না। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, পাথরগুলো কান্দার কই নবী গো ঘরের ভিতরে যদি জায়গা না হয় গো নবী, সিঁড়ির উপরে একটু জায়গা দেন। এইবার ইব্রাহিম নবী কয় আল্লাহ কি করব? আল্লাহ কয় সিঁড়িতে একটা সৌন্দর্য হয়ে গেছে,
ওইখানে আবার যদি সৌন্দর্য নষ্ট করতে হয় পাথরগুলো বসাইতে হবে, ওদের এই পাথর বসানো যাবে না, ওদের কার জায়গা দেওয়া যাবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম কয় আল্লাহ গো ওদের কান্দন দেখে সহ্য করতে পারি না। আল্লাহ কয় তুমি কি আমার চাইতে ওদেরকে বেশি ভালোবাসো? পাথরের জাহান্নামের ভয় আছে না নাই? জাহান্নামের জ্বালানি হইব মানুষ আর পাথর, আর কিছুই না। এটাই কোরআনের ভিতর আসছে, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, আমি যেহেতু খানাই খাবার আলোচনা করতেছি, আলোচনা ফিনিশিং দেব, তারা আগ মুহূর্তে চাই এই পাথরগুলো রাখতে পারে নাই, যাদেরকে লাগাইছে তাদের জীবন ধন্য, তাদের জীবন ধন্য। এই পাথরগুলো কান্নাকাটি করার কারণে ওদেরকে আমার আল্লাহ কোথায় লাগাবে, ওদেরকে আমার আল্লাহ কি কাজে ব্যবহার করবে, ওদেরকে আমার আল্লাহ কি কাজে ব্যবহার কইরা ওদের জীবনটা পরিবর্তন করব, আমি এই আলোচনাটা দিয়ে যাব। তার আগ মুহূর্তে চাই আজকে কেন্দ্রীয় জামে মসজিদকে ভালোবেসে কোন ব্যক্তিটা আছে হুজুর মাম্বারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতাল ফিল জান্নাহ, আমার আল্লাহ বলেছে, আমার নবী বলেছে যে এই ব্যক্তিটা দুনিয়ার বুকে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, ওই ব্যক্তিটার জন্যই আমার আল্লাহ মাম্বারা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতাল ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা বালাখানের নির্মাণ করে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের বালাখানা নেওয়ার জন্য কোন ব্যক্তিটা পাগল আজকের মাহফিলে আমি চাই কোন ব্যক্তিরা আছেন এই মাহফিলে 50,000 টাকা দিতে পারবেন যে হুজুর আমি এই মাহফিলটাকে এই মসজিদকে ভালোবেসে আমি এই মসজিদে 50,000 টাকা দেবো, এমন কোনো ব্যক্তি আছেন নাকি? খুব দ্রুত গতিতে আমি কালেকশনটা শেষ করে আমি আলোচনাটা ফিনিশিং দিয়ে আমি নেমে যাব, কিন্তু আপনারা দ্রুত গতিতে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর মসজিদ যারা আবাদ করে তাদেরকে আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা দেয়? আমি হাদিস পড়ছি, আপনার যে কোনো একটা হুজুরের কাছে জিজ্ঞেস যে হাদিস আছে কিনা। তাহলে আয়াত হাদিস যারা, কোরআন যারা বিশ্বাস করেন, হাদিস যারা বিশ্বাস করেন, এই বিশ্বাসী ব্যক্তিদেরকে দিয়েই আমার আল্লাহ দিনের কাজ করায়। এবার কোন ব্যক্তিরা আছেন, কোন বিশ্বাসী ব্যক্তিরা আছেন, কোন জান্নাতি ব্যক্তিরা আছেন যে এই মসজিদকে ভালোবেসে 10,000 20,000 টাকা দিতে পারবেন, 50,000, এমন কোন ব্যক্তি আছে? খুব দ্রুত গতিতে এক নাম্বার কই কোরআনকে ভালোবেসেন যারা, তারাই একটু দ্রুত গতিতে 10,000 20,000 এরকম কোন ব্যক্তি আছেন? 50,000 দেওয়ার মধ্যে কে আছেন? এক নম্বরে একটু দাঁড়ায় যান ভাই, জীবনে তো অনেক টাকা কামাইছেন, কেন্দ্রীয় মসজিদ উপরতলায় কাজ করবে না? উপরতলায় কাজ করবে, আলহামদুলিল্লাহ। যেখানে সিজদা দেওয়া হবে, নামাজ পড়া হবে, মানুষ নামাজ পড়বে আপনার জন্য, আপনি এই যে রাত্রিতে দান করে আপনি যদি দান না দেওয়ার আগেও যদি মারা যান তাতেও আপনি দানের সব পাবেন। নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যে কোনো কাজ করেন না কেন নিয়তের উপর নির্ভরশীল। আপনি নেক কাজের নিয়ত করলে সব, বদ কাজের নিয়ত করলে সব নাই। বদ কাজের নিয়ত করলে সাথে সাথে আমার আল্লাহ গুনাহও দেয় না, আল্লাহ একটু ধৈর্য ধরে, কবে ও তো গুনাহ করে নাই। আর নেক কাজের নিয়ত করা মাত্র কয় ব্ল্যাক, আল্লাহকে লেখ কলম ছাড়া ও নিয়ত করছে, দিকবার না দিক লেখ। সুবহানাল্লাহ না নিয়ত করে বলেন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি এই কেন্দ্র মসজিদ 10,000 20,000 টাকা দিতে পারবো? কোন ব্যক্তি আছে? দ্রুত দিতে নাই, একজন নাই। হ্যাঁ, আল্লাহু আকবার, এতগুলো মানুষ। আচ্ছা ভাই 5,000 10,000 যে যা পারেন 1,000 এরকম দেওয়ার মতো কেউ আছেন? হ্যাঁ, সাহস করে একজন দাঁড়ান না কেন ভাই? আমি বুঝতে পারছি এদের ভিতর কোরআনের প্রেম আছে, এদের ভিতর নবীর ভালোবাসা আছে। এই পাগলদেরকে কবুল করুন সবাই, করে আমিন। আর একটু জোরে করে আমিন। ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। ও নবীর প্রেমিক
আর মায়ের নাম মা রাখছে হায়দারি। কিভাবে রাখলো ঘটনাটা লম্বা একটা ঘটনা, আমি ফিনিশিং দিয়ে যাবো। এর আগ মুহূর্তে দ্রুত গতিতে কোন ব্যক্তি আছেন 5,000 10,000 টাকা একটু দান করতে পারবেন ভাই, দ্রুত গতিতে। প্রয়োজনে 1,000 টাকা দিবেন, 500 টাকা দিবেন, যে যা পারেন। একজন ব্যক্তি আগে দাঁড়ান তো ভাই। নাম কি?